Hello friends, how are you? I am fine. I hope you are fine. AOE and ASE এই গ্রিড লোগোটি কিভাবে তৈরি করা হয়েছে ইহা শিখতে চাইলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো চলুন আমরা শুরু করি আজকের টিউটোরিয়াল। তো বরাবরের মতো আমরা একটি নিউ ডকুমেন্ট নেব, ফাইল, নিউ। তো আমরা এখানে 1280 পিক্সেল বাই 720 পিক্সেল নিতে পারি অথবা যে কোনো ডকুমেন্ট সাইজ নিতে পারি। দেন ক্রিয়েট, আমি 1280 বাই 720 পিক্সেলটাই নিলাম। দেন ক্রিয়েট। At first take the line segment tool, then hold shift key. Okay, then take the selection tool, hold Alt key. আমরা এই লাইনটাকে 10টা লাইনে পরিণত করব, তার জন্য আমরা শর্টকাটে কন্ট্রোল ডি প্রেস করব। সো প্রথমে 1 এবং 2, এখন আমরা কন্ট্রোল ডি প্রেস করব, তার মানে 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, তোমরা সবগুলাই ধরব, দেন রাইট ক্লিক করব অ্যান্ড গ্রুপ করব। গ্রুপটা আপনারা শর্টকাটে করতে পারেন কন্ট্রোল জি প্রেস করে। তো আমরা গ্রুপ করে নিচ্ছি। ওকে, দেন আমরা মাউসে রাইট ক্লিক করব এবং ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করে এটাকে রোটেট করে দেব। আচ্ছা, রোটেট করব আমরা হচ্ছে 90 ডিগ্রি। দেন কপি। কাজের সুবিধার্থে আমরা এটা একটু মিডল বরাবর আনলাম। ওকে, এখন আমরা একটি সার্কেল তৈরি করব। তো ইলিপস টুল নেব আমরা এবং এই কর্নার বরাবর আমরা মাউসের কার্সরটি রাখবো। দেখুন এই বরাবর। ওকে, আমরা এই বরাবর রেখে হোল্ড শিফট কি, দেন ড্র্যাগ করে আমরা একটি সার্কেল তৈরি করব। ওকে, দেন এগেইন এই কর্নারে মাউসটি রেখে হোল্ড শিফট কি, দেন আর একটা সার্কেল তৈরি করে নেব। ওকে, নাও এগেইন টেক দ্য রেক্ট্যাঙ্গেল টুল অ্যান্ড এই মিডল বরাবর এইখানে একটা আমরা রেক্ট্যাঙ্গেল তৈরি করে নেব। এই রেক্ট্যাঙ্গেলটা তৈরি করব এমনভাবে যাহাতে যেন আমাদের যে এই দুইটা লাইন আছে, এই দুইটা লাইনের সাথে যেন পুরোপুরিভাবে মিলে যায়। সো আমরা পুরোপুরিভাবে মিলে গেল কিনা তার জন্য আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করে আউটলাইন করে নেব। আশা করছি আমাদের লাইন দুটি একদম পুরোপুরিভাবে মিলে গেছে। যদি পুরোপুরিভাবে না মিলতো তাহলে একটু দূরত্ব অর্থাৎ গ্যাপ দেখাতো। যদি পুরোপুরিভাবে না মিলতো তাহলে এরকম গ্যাপ থাকতো। সো আমরা মিলিয়ে দিলাম। ওকে, আবার কন্ট্রোল ওয়াই প্রেস করে আবার পুনরায় আগের জায়গায় চলে যাব। আমরা আসলাম। সো আমরা দেখতে পারতেছি উপরে এবং নিচে এই রেক্ট্যাঙ্গেলটি এই পাশে যতটুকু আছে নিচে তার চেয়ে একটু বেশি আছে। সো আমরা এটাকে একদম মিডল বরাবর আনার জন্য আমরা প্রত্যেকটা অবজেক্টকে ধরবে এইভাবে। দেন আপনাদের এখানে অ্যালাইনমেন্টটা থাকতে পারে, যদি না থাকে বা উপরে থাকতে পারে। এই যদি না থাকে তাহলে আপনারা উইন্ডোজে যাবেন। উইন্ডোজে যাওয়ার পরে এই অ্যালাইন অথবা শিফট ফাংশন 7 ক্লিক করলেও আপনাদের অ্যালাইনমেন্টটা এসে যাবে। সো আমরা এখান থেকে অ্যালাইনমেন্টটা অ্যাক্টিভ করে নিচ্ছি। অ্যাক্টিভ করার পরে আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ওকে, আমাদের রেক্ট্যাঙ্গেলটা একদম অ্যাকুরেট মাপের হয়ে গেল নিচে এবং উপরে। এখন আমরা এই রেক্ট্যাঙ্গেলটি ধরব। ধরার পরে এই পয়েন্টটা ধরে আমরা কার্ভ করে নেব। ওকে, ঠিক আছে। এখন আমরা যেহেতু আমাদের লোগো হচ্ছে দুইটা AOE অ্যান্ড ASE, সো আমরা
এই প্যাটার্নটাকে দুইটা করে নেব। সো একটা ডুপ্লিকেট করে নেব। ওকে, দেন আমরা এই প্যাটার্নটাকে পুরোটাই ধরবো এবং শেপ বিল্ডারটাকে সিলেক্ট করব। সো টেক দ্য শেপ বিল্ডার টুল। ওকে, তো আমরা এখন কিভাবে কালার পিক করতে হয় এটা আপনারা নিশ্চয়ই জানেন। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা হয় এখান থেকে নেবেন অথবা এখান থেকে অথবা এখান থেকে। সো আমি এক জায়গা থেকে নিয়ে নিচ্ছি। আমি যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার দিয়ে আপনাদের লোগোটি দেখানো হয়েছে, সো আমি ব্ল্যাক কালারটি চুজ করলাম। তো ব্ল্যাক কালারটি নিলাম, নেওয়ার পর আমরা এইভাবে ড্র্যাগ করব। ভালো করে জুম করে দেখব যে কোথাও কোনো গ্যাপ আছে কিনা। Now okay, now take the direct selection tool, then take the shape and এই পয়েন্ট বরাবর টান দিয়ে ওকে কাট করে নিলাম। ওকে, এ ও ই একটি লোগো তৈরি হয়ে গেল। নেক্সট আমরা এ এস ই এই লোগোটি তৈরি করা দেখব। সো আমরা এটাকে একটু সাইডে রেখে দিই অ্যান্ড এই প্যাটার্নটাকে আমরা আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসলাম। ওকে, দেন টেক দ্য শেপ বিল্ডার টুল। সেমভাবে আমরা এটা আবার তৈরি করব। সরি, আমরা কালারটা পিক করে নিলাম। ওকে, ট্যাগ করলাম, কালার পিক হয়ে গেল। ওকে, ওকে, এএসি তৈরি হয়ে গেল। এখন আমরা এই বাড়তি যে লাইনগুলো আছে এইগুলা আমরা ডিলিট করে দেব। সিলেকশন টুল সিলেক্ট করার পরে আপনারা শিফট কি হোল্ড করে ধরবেন, তারপরে এ চাপ দিলাম, ও দেন ই, তারপরে এ এস ই, তারপরে আপনারা এটাকে ড্র্যাগ করে এটা সরিয়ে নিতে পারেন, অথবা এত ঝামেলা যদি না পোহাতে চান তাহলে একদম শর্টকাট ওয়ে আছে। তো আমি কন্ট্রোল জেড পুশ করে আনডু করে নিচ্ছি। আপনারা এই ম্যাজিক টুলটা সিলেক্ট করবেন, করার পরে দেখুন একটা লাইন ধরবেন। আমি এখানে দেখাচ্ছি, দেখেন পাতগুলো দেখা যাচ্ছে। আমি যখন এই মাউসটা সরায় নিচ্ছি তখন পাত কিন্তু লেখা দেখা যাচ্ছে না, যখন আমি এখানে নিচ্ছি তখন পাত দেখা যাচ্ছে, অর্থাৎ এটা সিলেকশন হয়েছে। তো আমি এটা যখন সিলেকশন করব, আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আপনারা ডিলিট কি প্রেস করে সবগুলা একসাথে ডিলিট হয়ে যাবে। আমি একটু জুম আউট করে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন আমি
একটু বাইরে ক্লিক করলাম কাজের সুবিধার্থে। দেখুন এটাকে আমি কিন্তু ধরি নাই, কিন্তু এইটাকে যদি আমি ক্লিক করি দেখুন এই আর্টবোর্ডে যতগুলা এরকম লাইন আছে সবগুলাই একসাথে ডিলিট হয়ে যাবে। সো আমরা ডিলিট প্রেস করে ডিলিট করে দিচ্ছি, ডিলিট। ওয়াও, ডিজাইনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি স্ট্রোক দেওয়া আছে। আপনি চাইলে স্ট্রোকটাকে রেখে এটা এক্সপান্ড করে এটার সাথে একদম জুড়ে দিতে পারেন, অথবা যদি চান যে না আমি এটা রাখবো না, তাহলে পুরো দুইটা লোগো সিলেক্ট করার পরে আপনারা স্ট্রোক থেকে নান করে দিবেন। সো আমি নান করে দিচ্ছি। ওকে, দেন আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আমাদের এজটাকে আর একটু মডিফাই করতে হবে। সো আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে নিচ্ছি, দেন এইভাবে ড্র্যাগ করে আমরা এই পয়েন্টটাকে ধরে কাট করে দেব। ওকে, দেন আবার নিচে এইভাবে ড্র্যাগ করে ধরবো এবং পয়েন্টটাকে ধরে আমরা এই পয়েন্টটাকে ধরে এইভাবে ড্র্যাগ করে কাট করে দেব। আশা করছি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।